হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দ্বাবিংশ বা 22তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের অষ্টাবিংশ বা 28তম শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভিডিওটিকে না টেনে ধৈর্য এবং মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি শুরু করছি, আপনারা সাথে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদীয়। শ্লোকটি হচ্ছে অর্জুনের। অর্জুন উবাচ ওম দৃষ্টুয়েমম স্বজনম কৃষ্ণ ইয়ুয়ুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রানি মুখম চ পরিশুষ্যতি। শ্লোকটির অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন তার সামনে যত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে দেখতে পেয়েছেন যুদ্ধাবিলাসী হয়ে, এবং তাদেরকে দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং তার মুখ শুষ্ক হয়ে উঠছে। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে কুন্তিপুত্র অর্জুন তার সকল স্তরের যে বন্ধু এবং আত্মীয় স্বজনরা ছিল তাদেরকে দেখে তিনি করুণার্দ্র হয়ে কিছু বললেন, এবং কি বললেন সেটা আমরা আজকের এই শ্লোকে দেখতে পেলাম। এবং তিনি ভগবানকে বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তো এই শ্লোকের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে যারা ধার্মিক ব্যক্তি এবং যারা ন্যায়পথিক বা যারা ভগবানের ভক্ত, তারা সর্বদা যুদ্ধ বা রক্তপাত এড়িয়ে চলার প্রচেষ্টা করেন এবং তারা করুণাপরায়ণ, স্নেহপরায়ণ, এবং তাদের মধ্যে করুণা সর্বদা বর্তমান থাকে। বিশেষ করে আত্মীয় ও বন্ধু বান্ধবদের জন্য তো অবশ্যই স্নেহ বা করুণা বর্তমান থাকে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং তারা সকল সদ্গুণের অধিকারী এবং দুষ্বর্জিত হয়, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কারণ যে আত্মীয় স্বজনরা তাদেরকে উড়িয়ে মারার প্রচেষ্টা করেছিল, তাদের সহিত অনেক অন্যায় অত্যাচার করেছিল, তাদের প্রতিও তার স্নেহ বা করুণা বর্তমান ছিল, সেই বিষয়টা আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। তো এই শ্লোকে আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণকে সে প্রিয়বর কৃষ্ণ বলে সম্বোধন করছে, আবার অন্যদিকে নিজের দুর্বলতাও প্রকাশ করছে। তো যদিও সেটা দুর্বলতা নয়, সেটা হচ্ছে একটা ভক্তের এবং একজন ধার্মিক ব্যক্তির করুণার বহির্প্রকাশ, সেটা আমাদের বুঝে নিতে হবে। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেটা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। আপনারা সকলে একটু ধৈর্য ধরুন। প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন। যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন। কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে, ইয়স্যাস্তি ভক্তির ভগবত্যীয় কিঞ্চনা সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহদ্গুণা মনোরথে নাসতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিতকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং
অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। এইমাত্র যে শ্লোকটা এবং অনুবাদটা পাঠ করলাম সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোক। আচ্ছা, তো এই শ্লোক সম্বন্ধে আরেকটু মতামত প্রদর্শন করি। সেটা হচ্ছে যে যারা ভগবত ভক্ত তাদের নিকট কেউ শত্রু নয় এবং তারা শত্রুর প্রতিও করুণা প্রদর্শন করে, মমতা প্রদর্শন করে, কোমলতা প্রদর্শন করে। তাই একজন ভক্তের শত্রু হওয়াটাও সৌভাগ্যের এবং বন্ধু হওয়াটা বা আত্মীয় হওয়াটা আরো বড় সৌভাগ্যের। তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই শ্লোক পাঠে, এই শ্লোক পর্যালোচনা, এই শ্লোক সম্বন্ধে মতামত প্রদর্শনে বা তাৎপর্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি সমূহ ধরিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।